ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাইরা, এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করেছিল, রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা কন নাকি আপনারা? রাগ করেন? এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় ওরা জেলখানে কলার পাতার উপর শুয়ে থাকে। পুলিশ যা বলে, ভাই এই জায়গায় থাকবেন কেন? ছাগল এসে কলার পাতা খাইতে এসে কোনটা খায়? চলেন। রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কথা কন না? এই শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত রাত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক, এটা অরিজিনাল ছবি না। কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয় এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি? ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে উমরা করতে গেল ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। কথাই বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি লাগে সেই মুরব্বি মুরব্বি লাগতেছে। কথা কন নাকি আপনারা? উনি এখন ওই উপরে যুবকেরা টল করে লিখে দিছে, এখন থেকে খেলা নয় শুধু ইবাদত। এখন থেকে কি? শুধু ইবাদত। উনি ভালো হয়ে গেছে, হজ করে তওবা করে ভালো হয়ে গেছে। আহারে, বড় বড় কথা বলতো, কই গেল দাম্ভিকতা, কই গেল ক্ষমতার বাহাদুরি, সব শেষ হয়ে গেল। তাহলে শামীম ওসমানের দাড়িওয়ালা ছবি ভাইরাল, যুবকেরা এটা নিয়ে টল করা শুরু করে দিছে। আসলে ওনারা যদি সত্যি ওই লেবাসটা যতটা সুন্দর, এরকম সুন্দর মানুষ হইতেন, তাহলে আমাদের চাইতে বড় খুশি আর কেউ হতো না। কথা বলে ঠিক কিনা? আমরা তো আপনাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। আমি গুনাহগার যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। এই জমিনে আল্লাহর আইন চালু হবে যেই দিন, সমাজের মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে সেই দিন। চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন চালু করা ছাড়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, ওই লেনিন গার্মেন্টসের আইন দিয়া, লন্ডন আমেরিকার বুদ্ধি পরামর্শের পানি পড়া দিয়া এ সমাজ পরিচালনা করে 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর আইন চালু হবে সেই দিন। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন না কেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে যারা হাত তুলেনি এখনো মনে হয় ওরা ওই দলেরই আছে। 16 বছরের মা এখনো কাটেনি। আল্লাহর আইন চান না কেন? আপনি মুসলমান না? অবশ্যই এই জমিন আল্লাহর আইন চালু হোক, প্রত্যেকটা মুসলমানকে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কবে চালু হবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটা সময় বলবে, কিন্তু আপনার নিয়তটা যেন সহি থাকে। রাগ করতেছেন আমার ভাইয়েরা? যে কথা বলতে চাচ্ছিলাম,
জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি আমার ডেকে বলে আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি যখন দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে বলেন না মারহাবা। কয় ইঞ্চি লম্বা? এখন তো তরবারির কথা শুনলে বলবে জঙ্গি। এর আগে দেখেন নাই পুরো বাংলাদেশে খালি জঙ্গির নাটক। আপনাদের এলাকায় মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, কোন শহরের কথা বলবো না, বগুড়া না, নওগাঁর কথা বলি। বগুড়ার কথা বললে আবার খেপে যাবে। নওগাঁয় যায়, নওগাঁয় একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে বাজার। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে বাবা কোন কোন ছাত্র তোমরা ছুটিতে যাবেন একটু হাত তোলো। কেন হুজুর? বলে শোনো বাবা এই শহরে অনেক কোটিপতি মানুষ বসবাস করে, তোমরা যদি কুরবানির পশুটা জবাই করে দাও চামড়াটাও মাদ্রাসায় দিবে, নগদ কিছু হাদিয়া তোমাদের পকেটে ঢুকবে। ছেলে পেলে রাজি হয়ে গেল। মনে করেন 100 জন হাত তুলে বলে হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না। হুজুর বলতেছে বাবা খালি হাতে তো আর জবাই করতে পারবা না, লাগবে কি ছুরি ছোরা চাকু। কথা কথা বগুড়ায় কি বলেন? ছুরি। সবই বোঝেন আপনারা, বুঝবেনই তো। উত্তরবঙ্গের সবচেয়ে চালাক মানুষ আপনারা। আমার ভাইয়েরা এইবার হুজুর কামারের কাছ থেকে 100টা ছুরির অর্ডার দিয়েছে কুরবানির আগের দিন। হুজুর বলতেছে বাবা কে কোনটা নিবা নিয়ে একটু বালু দিয়ে কি দাও, ধার দাও, একটু ধার তোলো। এই দৃশ্য দেখেছে এলাকার এক তেলতেলা গোয়েন্দার। মসজিদ মাদ্রাসা সহ্য করে না, হুজুর আলেম ওলামা দেখতেই পারে না। হুজুরদের নাম শুনলে নাক ছিটকায়, দৌড়ে চলে গেছে ওসি সাহেবের কাছে। যা বলে ওসি সাহেব কি অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাটি বিশাল আস্তানা, তাই নাকি? বলে হ্যাঁ আমি নিজের চোখে দেখে এসেছি। তাই ঠিক আছে চলো যাই। এইবার মাদ্রাসার চতুর্দিকে ঘেরাও করছে। মাদ্রাসায় ঢুকে বলতেছে হুজুর এই জায়গায় নাকি জঙ্গিদের বিশাল আস্তানা বিশাল ঘাটি। বলে কে বলেছে ভাই? এমন ঘটনা তো আমার মাদ্রাসায় কখনো ঘটেনি। বলে না আমরা যে গোপন তত্ত্বের ভিত্তিতে সংবাদ পাইয়াছি ইহা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ পুরো মাদ্রাসা সার্চ করো তোমরা। এবার মাদ্রাসা তল্লাশি চালাইতে হুজুরের রুম থেকে পাইছি 1 বস্তা। বুঝেন নাই? সেনাবাহিনীর অভিযান চালায়, বিভিন্ন নেতাদের বাড়ি থেকে বের হয়। দেখেননি? দেখছেন? শুনে যান ভাইরা আমার। এইবার ছুরি যখন 1 বস্তা সবার সামনে ঢেলে ফেলে দিয়েছে। এই যে এগুলো কি হুজুর? এগুলো কি? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন কথা বলা লাগে ব্রেক পায় না। এগুলো চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবো, ধর্ম আর জবাই, রক্তের বন্যে বয়ে যাবে, রক্তের বন্যে। কথা বললেন নাই মনে হয়। এইবার ওসি সাহেব বলতে চাই সবগুলো গ্রেফতার করো। মহাতামি হুজুর বলতেছে আপনি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান, মানে আমার বাপ হাজি। তো বাপ হাজি আপনি ফাজি কেন? কি? বলে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বলতেছে যে গরু ছাগল ধরবে আর জবাই করবে আর রক্তের বন্যা বয়ে যাবে। ও বলা লাগবে ভাবে বলেছে আর এক ভাবে। তখন বলতেছে ঘটনা এই কথা কর। হুজুরদের বেলায় আগে গ্রেফতার তারপরে তদন্ত, আর ওনারা হইলে কথা কর, ওনারা হইলে আগে তদন্ত দেখে। বাপরে বাপ নেতা মুখ তমুক এসে
হুজুরদের নরম পাইছেন তো, যা ইচ্ছা তাই করেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এইদিক খেয়াল করেন, মনে রাখবেন চামড়ার দাম কমাইয়া ওরা মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। ওরা মনে করেছিল এইবার মাদ্রাসা বন্ধ হবে, কিন্তু না, মাদ্রাসা কমেছে না বেড়েছে? কারণ এই দেশের মসজিদ মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ অ্যাকাউন্ট খুলে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, কোন ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করতে পারবেন না। মাদ্রাসায় জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় জীবনের শেষ জানাজা নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে, মাদ্রাসাকে যারা বিষ বৃক্ষ বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে যত ষড়যন্ত্রই করুক, ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে। কষ্ট লাগে নাকি বাজান? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধয়া দিলেন। হযরত আলী তরবারে পায় মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, ছোট মরিচের ঝাল বেশি। কথা বলে ঠিক কি না? হযরত আলী এবার দাগ টানতেছে, একটা দোয়া পড়তেছে। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। কি সেই দোয়া শুনতে মনে চায়? শোনেন শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন দাগ টানতেছেন। দাগ টানা একটানা যখন শেষ হয়ে গেল, তরবারটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয় আয়, খেলা হবে। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুই পাই না, কিছু না হোক, জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কি না? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যদি একবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে নামে, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে, হাফ প্যান্ট পরে দৌড় মারবি। কিন্তু আপনাদের সাহস নাই তো। আছে কছে তাও 2 জন, আর বাকিগুলো করছে হুজুর সব কেন, এসব কি বলতেছেন? দেবেন না স্লোগান, দেবেন না লিল্লাহে তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু। আপনি একা এগিয়ে যান, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে একা এগিয়ে যান, আপনার পিছনে 1000 জন আল্লাহ তৈরি করে দিবেন। কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, জায়গা তৈরি করে নিতে হয়। কথা বলে ঠিক কি না? বাতিলের আপনার জন্য জায়গা 1 ইঞ্চি ছেড়ে দেবেন, জায়গা তৈরি করে নেওয়া লাগে। এই জমিনে যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চান, জায়গা তৈরি করা লাগবে। নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না। স্বার্থের দুনিয়াতে কেউ কারোর জন্য কিছুই করে না। কথা বলে দেখেন, নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। জীবনে সফল হতে চাইলে পরিশ্রমের বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। আসুন, সফল হতে চাইলে একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করুন। আফসোস করবেন না, হাউতাস করবেন না। জীবন নিয়ে যত আফসোস করবেন তত পিছিয়ে পড়বেন। সামনে যা হয় হবে, আলহামদুলিল্লাহ, মাইনা নেবেন সবকিছু। কথা কান ঠিক কি না? হাউতাস করা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস করা যাবে না। এই জায়গায় যদি আজকে যদি আমাদের জীবনটা থেমে যায়, কিছু করার আছে অসম্পূর্ণই থেকে যাবে। ভাত খেয়েছেন, 2 গাছ খেতে পারবেন, বাকিটা খেতে পারবেন কিনা গ্যারান্টি নাই। ওই যে নরম আলোচনা করব, সামনে যায় দেখি আপনাদের দিল নরম হইলে হয়তো আমার ওই আলোচনা শুনে বলা যায় না আজকে আপনি পরিবর্তন হয়ে যেতে পারবেন। আমি সেই দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। হ্যাঁ, ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, সবাই হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন?
এই চারজনের মধ্যে দুইজন হলো ঈমানদার আর দুইজন হলো কাফের। এই দুইজন ঈমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকতো। তার হাতে একটা মুজিজার আংটি থাকতো। এই আংটি পরিধান করার কারণে এই পৃথিবীর এমন কোন মাখলুক নাই যেই মাখলুক নবী সুলাইমানের হুকুম মানতো না। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনে বৈশা তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। বাতাসকে অর্ডার দেওয়া মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন বাতাস সিংহাসনটাকে উড়াইয়া নিয়ে সেই জায়গায় নিয়ে যাইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। মারহাবা কর। একটু মন দিয়ে শুনুন। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। নবী সুলাইমান একদিন জরুরত স্বার্থে আংটিটা খুলে এক জিনের হাতে দিয়ে গেছে যে হেফাজত করো। আল্লাহর পয়গম্বর বের হওয়ার আগে আরেকটা জিন নবী সুলাইমানের সুরত ধারণ করে এসে বলে আংটি দাও, দিয়ে দিছে। এই যে বিশাল একটা ঘটনা, জেলের মেয়ের যে ঘটনা আপনারা শুনছেন না, তো এগুলো বললে আপনারা মজা পাইতেন, ওইদিকে যাব না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা, পশুর ভাষা, সব পাখি সবকিছু তিনি বুঝতে পারতেন। পাখিরা কি বলে, মানে কিসির বিসির ওইটা না, ওনারা এক পাখি আর এক পাখির সাথে আসলে তাদের ভাষা অনুযায়ী কি কথা বলে সেটাই বুঝতেন। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কি বলে পয়গম্বর তাও বুঝতেন। সুবহানাল্লাহ। কি বিশাল বাদশাহী আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে দুইজন ঈমানদার নবী সুলাইমান আর বাদশা জুলকারনাইন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন বাদশার নাম হলো জালেম বাদশা বখতেনাসর, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নবীর নাম হলো দানিয়েল। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এক সময় তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। ও বনি ইসরাঈল উম্মতেরা, এখন আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এখনো সময় আছে, সেই রবের প্রশংসা করো। পয়গম্বরের কথা শুনে উম্মতরা ডেকে বলে, পয়গম্বর
পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, সুন্দর আছি, বিদে আপনার কথা মানার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। কারণ বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, খুব বেশি চালাক, অতি চালাক, খুব বেশি চালাক। পয়গম্বর এতই সুন্দর করে বুঝায়, কিন্তু না, পয়গম্বরের কথাকে তারা কর্ণপাত করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন পরিশেষে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে বলল, শোনো, কোন কওমের মানুষ যদি, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আল্লাহ পাক তখন ওই জাতিকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। না, তারা কোনো মতেই পরিবর্তন হলো না। আল্লাহর পয়গম্বর এত করে বুঝাইলেন, তারা কোনো মতে যখন পরিবর্তন হলো না, আল্লাহ পাক তখন ওই কওমের মানুষের উপরে, ওই জাতির মানুষের উপরে বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিলেন। দেশের জনগণ হবে যেমন, দেশের শাসক হবে তেমন। আপনি ভালো না হইলে দেশটা ভালো হবে না। আপনাকে ভালো মানুষ হওয়া লাগবে। কথা বলেন না কেন? আপনি এক নাম্বার, আপনার নেতাও এক নাম্বার হবে। আপনি দুই নাম্বার, নেতাও হবে দুই নাম্বার। আপনি চিটা, নেতা হবে বিশ্ব চিটা। কথা কন না কেন? আপনি সৎ না হলে এই দেশে সৎ নেতা পাবেন না। কথা কয় না কেন? আপনি মিছে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না, একক তো, গাঁজা খাই পাঁচক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 500 টাকার জন্য আপনি পবিত্র আমানত বিক্রি করেন, আপনার দাম 500 টাকা। কি কথা কন না কেন? 500 টাকার জন্য আপনি নিজেকে বিক্রি করেন, আপনারে দিয়ে হবেটা কি? যেই দেশের জনগণ নির্বাচনের আগে হাত পেতে টাকা নিয়ে ভোট বিক্রি করে, এইরকম জনগণ দিয়ে দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ, এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলিয়াম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুবালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমোনা আম দে। আল্লাহ তখন বলে, পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে এই দেশে পাওয়া যাবে না, যাবে না। কথা বলে ঠিক না? আপনি যখন বলেন, আল্লাহ, এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছি, আগে নিজে ভালো। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনারাই পারেন দেশটাকে নতুন করে সাজাইতে, আপনারাই পারেন দেশটাকে পরিবর্তন করতে। কথা বলুন ঠিক কিনা? সব দোষ নেতাদের দিয়ে লাভ আছে। একটা নির্বাচন করতে যায় যদি একটা নেতার 2-4 কোটি খরচ হয়, তো তুলবে কোথা থেকে? টাকা কি গাছের ধরে নাকি? এই জন্য তো রাস্তার বেহাল দশা, ডেলিভারি রোড। এখনো এই দেশে এই রাস্তা আছে, আর এই দেশের নাম বলে সিঙ্গাপুর। কিসের সিঙ্গাপুর? এখনো মদনপুরি হয়নি। এটা রাস্তা, হ্যাঁ, এটা রাস্তা। রাগ করছেন আপনারা? কে রে ভাই, বৃষ্টি হলে আপনারা যান কেমনি? আমি তো মাথা খেলে না। ওরা এসে দেখেন মাইক ধরে আর কান্দে আর বলে, এই বৃষ্টির দিনে আপনাদের কাদো হয়, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আমাকে একটা বার সুযোগ দেন, আমি পাকা করে দেব। রাস্তা পাকা করবে না, ওর পকেট পাকা করবে। সব ধান্দাবাজ, সিটিয়ার। কথা কর। খালি ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে।
যাই ভোট চাপের আসবি, ভাই কোন রাস্তা দিয়ে আসেন, কি রাস্তা কি পিচ আছে, কয় না তাকে করে আমরা নতুন পিচের উপর দিয়ে হাঁটে যায় আপনার মার্কা ছিল মেরে আসবো, না হলে নলগড়িয়ার মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আল্লাহর ফেরেশতাও নির্বাচনে দাঁড়ালে দরকার নেই, ভাগ্যের উন্নয়ন হয় না, এটা রাস্তা হয় না, ভোট দিবার যাবেন কার বাড়ি তো ওই দিন বোক সময় দিবে, কি কথা কয় না, কাক ভোট দিবার যাবেন? হ্যাঁ, ওদের দয়া মায়া নাই এখন এই দেশে, এই 2025 সালে এই রাস্তা মানা যায়। কোন মহিলার যদি ব্যথা ওঠে আর অটোওয়ালা যদি বলা হয় 500 টাকা দেবো, বেড়ে ধরবো না, পুরো 1000 টাকা বেঁচে দেবে, কথা কোন ঠিক কিনা? খালি ভোটের সময় এসে অভিনয় করে, অভিনয়, রাস্তা ঠিক করে দেব, আপনাদের দুঃখে কলজে ফেটে যায়, অভিনয় করো তোমরা, না বহুত চালাকি করছো, আগে কাজ করো, না হলে আপনারা কিয়ামত পর্যন্ত ভোট দিবে যাবেন না। কি ভাই কি আছে, আপনাদের পক্ষে কথা করছি না, তাহলে আপনারা রাগ করবেন কেন? কথা ঠিক আছে? এই কথাগুলো যদি ওরা একবার শোনে, ওরা কবে হুজুর কি দিয়ে গেল হে, দেওয়া তো কমই আছে, আরো দেওয়া লাগতো, ভাগ্যিস ভালো এখন কেউ নাই, দিয়ে আর লাভ হচ্ছে না, এই বুঝছেন? সামনে দেখি, সামনে ভবিষ্যতে যদি আরো এরকম রাস্তা পাই তো ওর খবর আছে, ওই চাপাবাজির সিঙ্গাপুর আছে, কিন্তু আসলে এই দেশ এখনো গাজীপুরি হয়নি, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন ভাইয়েরা আমার, সামনের দিকে যাই বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমাজ পরিবর্তন হবে সেই দিন, আমরা নিজেরা পরিবর্তন হব যেই দিন। আসুন একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনি, নতুন করে দেশকে নিয়ে ভাবার চিন্তা ভাবনা করি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনী ইসরাঈলের উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ানাসরকে পাঠায় দিল। বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বন্দী হওয়ার পরে উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমি বুঝতে পারি না, আপনি যে আমাদেরকে নিয়ে এত ভাবেন আমরা বুঝতে পারি না। ও পয়গম্বর, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, আজ থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সাথে থাকা 70,000 উম্মত জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, কান্না করলেন, আর লেখে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, বাজার নবীজির চোখের পানি আর উম্মতের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ আসমান থেকে ডেকে বলে, ও নবী দানিয়েল, কান্না করতে হবে না, আমি আল্লাহর দরবারে তোমাদের দোয়া মঞ্জুর হয়ে গেছি, আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতিয়ানাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে বাজান, ওই স্বপ্ন দেখে জালেম বাদশারা ঘুম থেকে লাফ মেরে উঠছে।
জালেম বাদশা যখন ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, চতুর্দিক দিয়ে নিরাপত্তা কর্মী সিকিউরিটি যারা দায়িত্ব পালন করেছিল ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে চেহারার দিকে তাকায়া দেখো, চেহারার দিকে তাকায়া দেখো, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে হাজির হয়েছে। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতে নাসরের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, দেশের বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কন না কেন? গরম পানি চা দেন, কষ্ট হয়ে যাবে। স্বপ্ন তো স্বপ্নই, বাচ্চার স্বপ্নের কথা তো দূরের কথা, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না। মানুষ গরিব হতে পারি, হুজুর আলু ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু বউ কলত নিয়ে ঘুমায় নাকি? আর ধনী কোটিপতি, টেকার গরমে বউ এক রুমে, স্বামী আলাদা, দাও পুরেলে সব মিলেই না। কথা কয় না। টাকা বেশি ঝামেলা বেশি, টাকা কম দ্বন্দ্ব কম। কথা কি বুঝতে পারতেছ? ছোট্ট কুটির হতে পারে কিন্তু সুখ আছে, খাই কম কিন্তু শান্তি আছে, আছে না ভাই? শোনেন না যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনারা কি করবেন? কোবাবেন? যাক, একজন সাহস পাইছে, তা কোবানের দরকার নেই, বুক মারলে মামলা টামলা হয়ে যাবে, ঝামেলার মধ্যে দরকার নেই। স্বপ্নের কথা বলছি তো, টের তো আর পাননি, পাইছেন? তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন। আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে যদি ঘোরাঘুরি করে, বউ যদি টের পেয়ে কি করতে? ঝাঁটা দিয়ে বিটে। কথা কন ঠিক কিনা? ল্যাপের ভিতরে লিত না, যে ঠান্ডা পড়ছে এই 2 মাস বয়সের সাথে ঝগড়া করবেন না। পৌষ মাস আর মাঘ মাস খুব সাবধান। দিনের বেলা ঝগড়া করছে, রাতে যদি কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে না নেয় কি হবে অবস্থা? এক স্বামী ঝগড়া লাগছে দিনের বেলা, বউ কাছে রাতে আসিস, দরজা আর খোলে না, অনেক ডাক দেয় দরজা খোলে না। মনের দুঃখে, যে শীত পড়ছে, ল্যাপের তাপ তো হলো না, বাইরের তাপ তো নেওয়া লাগবে। একটু ম্যাচ বিড়ি টিড়ি খাইতো, ম্যাচ ঠোকা দিয়ে একটু আগুন টাগুন লাগাইয়া খেয়ারের তাপ নিতেছে। বউ চিন্তা করলে, দরজাটা খুললাম না, জানালা দিয়ে দেখি আমার বল্টু গেল কই। কথাকে বোঝেন নাই? এবার জানালা ভাগ দিয়ে তাকায় দেখে স্বামী, কথাকে বোঝেন নাই, আগুন লাগাইয়া একটু তাপ নিতেছে। বউ এখন খেয়াল করে দেখে ওই আগুন জ্বলতে জ্বলতে স্বামীর লঙ্গিতে একটু আগুন লাগছে। চিন্তা করে, যে কায়দায় লঙ্গিতে আগুন ধরছে, যদি চুপ থাকি, কথা না বলি, তো সব পুরে ছাই হয়ে গেলে তো আমারই ক্ষতি। তখন বউ ইশারা ইঙ্গিতে, ইনডাইরেক্ট অ্যাঙ্গেল একটু মার দিয়ে বলতেছে, আমি কারোর সাথে কথা বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলেও বলবো না। স্বামী তাকাতে করে, বাবা কথা তো সত্য, লঙ্গিতে আগুন লাগছে। আগুন নিবাইয়া দরজা এসে ডাকে আর বলে, বউ তোর পা ধর, একটা বার খালি দরজা খুলে দে, আর কোনো দিন তোর সাথে ঝগড়া করবো না। কি বাসানটা বাসায় দিলি, আর যদি সব পুড়ে যায় তো আমার কি হইত? রাগ করতেছেন কি আপনারা? এই জন্যই পৌষ মাস আর মাঘ মাস সাবধান, বইয়ের সাথে ঝগড়া করা যাবে
বাইরে থাকার ইচ্ছা থাকলে করেন। একদিন যে শীত পড়ছে বাইরে থাকলে দাঁত চাপিয়ে যাবি, ওই পিলাস দিয়েও খুলে দিতে পারবেন না। রাগ করতেছেন আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে ঘুরে কি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোতে ঘুরে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে, ঘুমোতে ঘুরে দেখেন না বেঁচে আছি। কথা কয় না? যুবকেরাও স্বপ্ন দেখে। যারা বিয়ে করেনি দেখবেন পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজান, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। ওই ছবির দিকে তাকায় আর বলে আহারে এরকম একটা মাইয়া যদি ভাইতা, নায়িকার মতো জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো নায়িকার বুকের উপর। কথা কন নাকি আপনারা? এখনকার যুবকদের কি মনে করছেন এরা হেভি শিয়ানা, এরা স্মার্ট বাঙালি। নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না। প্রেমিকাকে বলে তোমার চেহারা খারাপ হয়ে গেছে, কি টেনশন করো, আমি তো আছি, এই যে ডাব নিয়ে এসেছি খাও না। কথা কয় না গো? প্রেমিকা বলতেছে তুমি আমার এত কি আর করো, বলে অবশ্যই, তোমার নাম বিউটি, আমি সারা জীবন করব তোমারই ডিউটি, তুমি একটু খাও সোনা। পাইপ টাইপ লাগায়া দিছে। এখন এ বলতো আবার বলতেছে তুমি যদি মনে কিছু না নাও আমারও খাইতে মনে চাই, তবে আমি ডাবে খাবো না। কই খাবো? আমি তোমার মুখে পাইপ লাগায় খাবো। করছে ঠিক আছে খাও। মেয়ে খায় ডাব থেকে, ছেলে খায় মেয়ের মুখ থেকে। কি জামানা! কোথাকার পানি কোথা থেকে যাচ্ছে! কি রে আই রে, ছেলে পেলের যে বুদ্ধি আছে ভাই, সেই বুদ্ধি। কলেজের ক্যাম্পাসে কিভাবে মেয়েটাকে চাপে ধরে বসে আছে, খবর নিয়ে দেখেন তো কাবির নামা আছে, হুজুর নরম পায়ে খালি এগুলো কোন আপনারা? কথা কন। যুব সমাজকে ধ্বংস করেছে এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? সারা রাত ঘরের দরজা লাগাই একা একা রুমের ভিতরে, ল্যাপের ভিতরে কম্বলে সেই ভিডিও। কথা কন ঠিক? এরকম দুষ্ট পোলাপান আছে না? যুবক আল্লাহকে ভয় করো। তুমি যে একা একা গোপনে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, নাচ গান দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, কে দেখে? কে দেখে? যারা বাবা আছেন খবরদার, ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগে কোন ছেলে মেয়েকে বিবাহের আগে মোবাইল হাতে তুলে দিবেন না। দিলেও বাটনওয়ালা, টাচ মোবাইল না, বাটন বাটন। ওই সাপ দিলে কে কো পে পো তারলা দোসি আছেন, ওই সেট কিনে দিবেন। খবরদার টাচওয়ালা দিন না, দিলে ওর জীবনটা আপনি নিজের হাতে শেষ করলেন। কথা বলে ঠিক না? সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে কে নষ্ট করছে সন্তানদেরকে? কথা কেন? মোবাইল। জোরে বলেন কি নষ্ট করছে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা স্বামীর সংসার রাইখা আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। কেমনে পারলি রে পাঠানি ডাইনি ছলনাময়ী, কেমনে পারে? যেই নারী 2টা বাচ্চা 4টা বাচ্চা রাইখা আরেকটা পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। আজকে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার পুড়ে যায়। পরকীয়ার কারণে সংসার জীবনে সুখ আর শান্তি নাই। কথা কন না কেন? আপনাদের এলাকা অবশ্যই এগুলো শুরু হয়নি না, কেউ পালায়নি না, এই এলাকার মানুষ ভালো। ওটা ভারতে ঘটছে।
রাগ করতেছেন, মন খারাপ করছে? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সব তোমাকে আসে। কথা কন নাকি আপনারা? এগুলো বললে অনেকের মন খারাপ হয়, এগুলোই বাস্তবতা। কথা কন ঠিক কিনা? যার বউ টিকটক করে অবশ্যই তার বউ ভাইরাল। এই বউয়ের পা ধুইয়া চুমা খাওয়া উচিত। প্রতিদিন 2 কেজি করে দুধ ঢালবা পায়ে, কারণ তোমার বউ তো সেলিব্রিটি। যার বউ টিকটক ভিডিও করে, বউ কি মানুষকে দেখানোর জিনিস? বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না। বউয়ের ছবি ফেসবুকে সারে, বউ টিকটক ভিডিও করে কিচ্ছু বলে না। আমার বউ টিকটক করে, হুজুর দোয়া করে। ওরে শয়তান আছে চাচা আছে, হাসেন না, আপনি তো বুঝিচ্ছেন না। একটা নুডলস রান্না করে, তারও টিকটক ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে না সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। আজকে এগুলো টিকটকের কারণে যুবক যুবতী তরুণ তরুণী সব নষ্ট হয়ে গেছে। এমন কায়দায় মোবাইলে আসক্ত হয়ে গেছে সন্তানেরা। আমার তো ভয় লাগে, না জানি কখন বাসর করে লাইভ শুরু করে। হাসেন না, এরা কোন জায়গায় যা সেলফি তোলে না, বলেন কোন জায়গায় যা? কি হয়েছে পিছনে? কি হয়েছে? গোলমাল করতেছেন কে? খারাপ লাগে? আস্তে করে উঠে চলে যাবেন, আপনার অনুমতি আছে যাওয়া, এলেই চলবি। হ্যাঁ, একজন করতে হুজুর, মানুষ বলে আপনি 2-1টা গান গান। আমি কি গান সাদে গাই? এই গান কি গান? না, এই গানের মধ্যে বাস্তবতা আছে। আউল ফাউল গান আমি গাই না, যেটা গাই ওই গানের মধ্যে শিক্ষা আছে। যুবকদেরকে একটু বুঝেননি? তাছাড়া ওরা মন খারাপ করে, ওরা তো এলেই চায় যে হুজুর একটা পাইছি রে, কি কইল? রাগ করতেছেন মনে হয়। ওদেরও মন ঠিক রাখার দরকার আছে না নাই? এ বাজান গো আমার, সামনের দিকে যাই বাজান, দেখি তো আপনারা কেমন ভালো মানুষ। সামনে গেলে আমি বুঝতে পারবো কার চোখ দিয়ে পানি বের হয়, কার চোখ দিয়ে পানি বের হয় না। সামনে গেলে আপনারা মজা পাবেন। 2 নম্বর আয়াতের আলোচনা যখন করব, এইবার আমি কি বলতেছিলাম আপনারা মনে ভুলে গেছেন। বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? এইবার দেখে বলে শোনো, স্বপ্নে আমি কি দেখেছি, স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যারা বলবে আমরা গায়েব জানি, ওদেরকে অন্ধকার রুমে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাইয়া গণধোলাই দিয়ে ছেড়ে দিবেন, আর বলবেন গায়েবী মার দিলাম। কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন বাজান, আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানিয়ে দিতেন যতটুকু। বলেন আল্লাহু আকবার। এইবার ভাইয়েরা আমার, বাদশা থেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এইবার লোকজন চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে জেলার এই দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো, কি টেনশন করো? এইবার জেলার ডেকে বলে আমি টেনশনে আছি। কেন জানেন? বাদশা একটা স্বপ্ন দেখেছে। কি যেন দেখেছে বলতে পারলো না, আর যারা স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলো না। এইবার সমস্ত ঘটনা খুলে বলল। ওদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, ওরা 7 দিন পরে যদি না বলতে পারে, বাদশা তাদেরকে ফাঁসিতে চড়াবে, শুলিতে চড়াবে। এইবার আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে জেলার, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই আমি বলতে পারি। জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যায় বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে, স্বপ্নের কথাও জানে। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই বাজান কই,
বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর নবী দানিয়েলকে যা ডেকে বলে, শোনো বাদশা তোমাকে ডেকেছে, চলো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানায় রেখে আমি বের হব না। যদি আমাকে জেলখানা থেকে বের করতে চাও, আমার প্রত্যেকটা উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাত্রার পিছনে আপনি স্লোগান দেন, নেতাবাসী একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে যায় 105 জনকে পুলিশ থানায় ধরে নিয়ে গেল। নেতা টাকার অভাব নাই, মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব জনগণ, দেখার কেউ নাই, শোনার কেউ নাই। যদি নেতা ভালো হইতো বলতে, শোনো আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এরা গরিব মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আগে ওদের জামিনের ব্যবস্থা করো, ওরা আমাকে ভালোবেসে আমার মিছিল করতে আসছে, কথা বলেন ঠিক কি না? ওই রকম শাসক আমাদের দরকার আছে না? না, যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে দুঃখে খোঁজ খবর নেবে, যেই নেতা আপনার দুঃখ দেখে কান্না করে, যে আপনার সুখ দেখে নিজেও সুখী হয়, এমন নেতা আমাদের সমাজে দরকার আছে না? নাই। যাত্রার পিছনে মিছিল মিটিং কইরা বউ বাচ্চাকে বিপদে ফেলা যাবে না। আপনি 6 মাস জেলখানায় গেলেও জানো তারা এসে আপনার পরিবারের খোঁজ খবর নেয়, বাজার চালায়, আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ দেয়, কথা বলে ঠিক না? যাত্রার পিছনে লাভ দিয়ে জীবনটা নষ্ট করেন, বুঝে লাভ দেন, বুঝে। ওরা ঠিকই ভালো থাকে, ভালো থাকি না আপনি আর আমি, কথা কোন? জুলুম নির্যাতন এই দেশে কম হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি চলে গেছেন, কাতারের আমির পুরো একটা প্লেন তাকে দিয়ে দিছে যে আপনি যান। এটা ভাড়া করতে গেলে কয়েক কোটি টাকা খরচ হইতো। এটা মানুষের ভালোবাসা, এটা ত্যাগের ফসল, কথা বলেন ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আহারে মার সন্তানের যে মহব্বত আমরা দেখলাম, উনি হুইল চেয়ারে বসে আছেন, জনাব তারেক রহমান মায়ের কাছে আসলেন, মাকে জড়ায় ধরলেন, আর খালেদা জিয়া তার মুখ দিয়ে বললেন, তারেক, আহ মায়ের কি ডাক, এত নির্যাতন জুলুম হয়েছে, দীর্ঘ কয়েকটি বছর পরে মা সন্তানকে দেখে চক্ষু শীতল করলো, সন্তান মাকে পেয়ে ভালোবাসার পরশ দিয়ে মাকে ধন্য করলো। এই দৃশ্য দেখে অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, আমরাও আহারে আবেগে আপ্লুত হয়েছি। কত বছর পরে মা তার সন্তানকে বুকে ফিরে পাইছে, কত বছর পরে সন্তান তার মায়ের আঁচলের স্পর্শ পেয়েছে, কথা বলে ঠিক কিনা? বেগম খালেদা জিয়া কি সম্মান! একবারও দেশের কঠিন কঠিন পরিবেশে উনি দেশ ছেড়ে পালায়নি, জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন, চিকিৎসা ঠিক মতো দেওয়া হয়নি, তারপরে দেশ। আজকে তার রাজকীয় সম্মান, রাজকীয় সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? ওনার পরিবারের উপরে অনেক জুলুম হয়েছে। ছেলেটা তো দেশের বাইরে, মাইরিয়া পিটা কি কায়দায় পিটাইছিল দেখেন না আপনারা? আজকে মা ছেলের এই মহব্বত ভালোবাসা দেখে আমাদের চক্ষু শীতল হয়েছে। আমরা অন্তর থেকে দোয়া করেছি যে প্রত্যেকটা মাজলুম মায়ের কাছে এইভাবে সন্তান ফিরে আসুক, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাজলুম মায়ের কোল এইভাবে ধন্য হোক, কথা বলেন ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন, জোরে বলুন আমিন। তারা মা ছেলে যেন একসাথে দেশে আসতে পারে, আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ভাই মানুষের জন্য দোয়া ভালোবাসা আছে, কথা বলেন ঠিক কিনা? আর উনি আমাদেরকে রেখে পালিয়ে যায়, কথা কন না কেন? আর ওনার ছেলে বলে আমার মা আসার পরে আপনাদের কি হবে আমরা জানি না। তো তোমরা জানো না, তাই এতদিন কি করলে? হাল চাষ করলে। তো এই ধরনের কথা যারা বলে তারা কখনো জনগণকে ভালোবাসে না। আসলে আপনাদের ভাষাগুলো একটু পরিবর্তন হওয়া দরকার। রাগ করতেছেন? আজকে পুরো
দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়ে গেছে। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাদের মা ছেলের যে আলিঙ্গন, যে মহব্বত, যে ভালোবাসা, এটা অজান্তেই অনেক মানুষের চোখ দিয়ে পানি চলে আসছে। আহারে, দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এতদিন ধরে মা ছেলে আলাদা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবেই তাম পৃথিবীর মাজলুম মানুষদেরকে আল্লাহ সাহায্য করুন। একটু জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কি আপনারা খুশি না? আপনাদের রাস্তা আর এরকম থাকবে না, আপনার তো পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে ধরাই যাবে। কথা কন না কে বাজান? মন খারাপ করছে না কি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সমস্ত চ্যানেলগুলোতে নিউজটা প্রচার হয়েছে। এত বছর পরে মা আর ছেলের এই মহব্বত, ভালোবাসায় মিলন মেলা দেখে মানুষ অবাক হয়েছে, পাগল হয়েছে। নেতা কর্মী সবাই কান্নাকাটি করেছেন, সবাই অন্তর থেকে দোয়া করেছেন। এই জন্য বাজান গো আমার, যিনি পালিয়ে গেছেন কিভাবে গেলেন আমরা দেখতেও পারি নাই, আর ইনি যাইতেছেন, নেতা কর্মীরা এয়ারপোর্টে তাকে ছেড়ে দিতে গেছেন, শুভেচ্ছা জানাইতে গেছেন। আবার ওই দেশে যাওয়ার পরে সন্তান এসে মাকে ফুল দিয়া বরণ করতেছে, নেতা কর্মীরা ফুল দিয়া বরণ করতেছে। কথা কন ঠিক কি না আমার ভাইয়েরা? এই জন্য দেশের জন্য কোনো কিছু করলে দেশের জনগণ আপনাদের পাশে থাকবে, দোয়া করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু দেশের বিরোধিতা করলে, এই দেশের মানুষের উপরে জুলুম করলে ইতিহাসের ডাস্টবিনে মানুষ নিক্ষেপ করবে। এই জন্য যারা পালিয়ে গেছে ওরা এই ছবিগুলো দেখতেছে। আরে, যার আলো লাইট বন্ধ করতে চাইলাম, বেশি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলখানা ঢুকে। কি কথা বাড়ে! এক মানুষ হয়ে আর এক মানুষকে কিভাবে কথা বলতে পারে? 3 বারের প্রধানমন্ত্রী সামান্য সম্মানটুকু দেয়নি। কথা বলেন। মাঝে মাঝে ঝগড়া লাগে, আসতো আমার বাবা মিলমিশ করে দিত। কি কথা! আজকে উনিই নাই। কথা কন কে কে? শেখ হাসিনা। নাম বলার দরকার না, ওনাদের নাম বলে কি করবেন? ওনাদের নাম এখনো রাস্তাঘাটে আছে না? ঠিক আছে, বিরক্ত হয়েছেন? আমার এই কথাটা বলতে মনে চাইছে তাই বললাম। ভালো লাগলেও আলহামদুলিল্লাহ, না লাগলেও আলহামদুলিল্লাহ। মনে হয়েছে? মন খারাপ করছেন বাজান? মন খারাপ করছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে নেতা সেইটা, যেই নেতা জনগণের দুঃখে কাঁদে, জনগণের সুখে হাসে, জনগণকে বিপদে ফেলে দূরে চলে যায় না, বিপদে জনগণকে বুক দিয়ে আগলায় রাখে, ওই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে চাচা? কোনো ভেজাল নাই। ওই জন্য বলতেছি বাজান, বুঝে শুনে মিছিল মিটিং করেন, ঠিক আছে? লাফালাফি বুঝে বুঝে করবেন। চলেন সামনের দিকে যাই আমার ভাইয়ের। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। এইবার জেলার যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটি শর্ত আছে, তার 70,000 লোককে গ্রেফতার ছেড়ে না দিলে সে আপনার কাছে আসবে না, স্বপ্নের কথাও বলবে না, স্বপ্নের ব্যাখ্যাও বলবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে জানায়া দেওয়া হলো, আপনার নেতা কর্মী, আপনার জনগণ যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি চলেন। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের চোখের সামনে সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তো কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কোনো মাজারে নত হবে না, পীরের পায়ে নত হবে না, নেতার পায়ে নত হবে না। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কি না?
আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটোসাঁটো করে, মাথাটাকে উঁচু করে, কৌশল করে, সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশা বখতেনাছর ডেকে বলে, বাজার যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনেন, স্বপ্নের কথা যে আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি মারা যাইতেন, আমাকেও মেরে ফেলতেন। কথা বোঝেন নাই? আপনি টেনশনে মারা যেতেন, আমাকে মেরে ফেলতেন। আল্লাহর নবীর কথা শোনার পরে বাদশা বখতেনাছর ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি যা করেছো ঠিক করেছো। এই কথা বলে চেয়ার থেকে উঠলেন, আর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ার থেকে বসাইলেন। জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায়া দেয় কে? জেলখানা থেকে মুক্ত করে কাতার আমিরের বিমানে চড়ে বিদেশে পাঠাই কে? ত্যাগ স্বীকার করলে পাওয়া যায়। বেগম খালেদা জিয়া তা পাইছি। কথা কন ঠিক কিনা? দেশের মানুষকে ফেলায়া যায়নি। কথা কন, দেশের মানুষকে ফেলায়া যায়নি। এগুলো হলো আসল মানুষ। কথা কন। আমার এই জায়গাটা ওনার প্রতি একটু দরদ বেশি, যে এত বিপদ তাও পালাই না। একবারও নি পালাইনি, একবারও না। শুনছেন? ঈশ্বর চাচা এত বড় শাসক ছিল, স্বৈরাচারও বলতো, পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। ভাগী নেত্রীর দরকার নাই, দরকার হলো ত্যাগী নেত্রীর, যারা জনগণের পাশে থাকে, জীবন দিয়ে আগলায় রাখে। কথা কন ঠিক কিনা? একটা দেশের দায়িত্ব নেওয়া বাজান চারটিখানি কথা না। একটা সরকার যদি পালিয়ে যায়, দেশের জনগণের কি হয়? কোন দেশ যদি আক্রমণ করে শেষ করে দিত, কি করতেন? কথা বলা কেউ দেখার ছিল আমাদের? কেউ ছিল? কত লুটপাট হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত মারামারি, যেখানে সেখানে হামলা ভাঙচুর। আমি বগুড়া শহরে দেখলাম, আহারে নিজের চোখে মার্কেট গুলোর গ্লাস ট্লাস ভেঙে কেউ মোবাইল নিয়ে যাচ্ছে, চাই যা পাচ্ছে, সিগারেট, টিন যা সব নিয়ে গেছে। রাস্তার মধ্যে ফলের দোকানদার আনারস নিয়ে যাচ্ছে, আপেল টাপেল যা ছিল সব নিয়ে গেছে, জীবনে কিনে নিজে। এলে যারা করছো না, ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। স্বাধীনতা দেশে সেজদায় পড়ো, শুকরিয়া আদায় করো। তো তোমরা এলে অন্যায় করলে কেন? কথা কন। এই ফলের দোকানদার কি আওয়ামী লীগ? তাহলে ওর দোকানের ফল তোমরা কেন খাইছো? কথা কন। ওই যে মোবাইলের মার্কেটের যে দোকানদার, ওই দোকানদার কি ওই কি দলীয় কোন নেতা ছিল? তাহলে ওর দোকানের ভাঙচুর করলে কেন? আগে এক কথা না জানে তদন্ত করছে, আবেগে বলবেন না। কারণ ওই আনারস, ফলমূল, ফুটপাতে যারা দোকানদারি করে, আমি চোখের সামনে দেখছি বাজান, এজন্য মিথ্যা বলতেছি না। এটা করা অন্যায়, এগুলো করা ঠিক না। কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, রাষ্ট্র আছে, আইন আছে, তারা শাস্তি দেবে। আপনি কে? আপনি কে? আপনি এমপি, মন্ত্রী, শাস্তি দেওয়ার আপনি কে? এটা বোঝা লাগবে। আবেগ থাকা ভালো, বেশি আবেগ ভালো না। অনেক সময় আবেগে কিছু করলে হিতে বিপরীত হয়ে যায়। 2 মিনিট পরে চিন্তা করলে, না এটা তো আমার করা ঠিক হয় না, আপনি আপনার রেজাল্ট বের করতে পারবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ স্বাধীনতা দিলে আমরা কি করব? শুকরিয়া আদায় করব, সিজদা দেব, তাসবিহ পাঠ করব, আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমি। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চেয়ারে বসে গেছেন। তাহলে জেলখানা থেকে চেয়ারে বসাইয়া দেন তিনি কে? সে আল্লাহ যে আছে না নাই? নাকি বয়স বাড়ছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর চেয়ারে বসে গেলেন। এইবার বাদশা বখতেনাছর পয়গম্বরের নিচে এই জায়গায় হাঁটুর কাছাকাছি বৈশা বলে, বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি বলো, স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু শোনায় দাও, টেনশনে আমি ঘুমাইতে পারি না রে বাবা।
আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এবার স্বপ্নের কথাও বলবেন, স্বপ্নের ব্যাখ্যাও বলবেন। আপনারা কি শুনবেন? কাদের শুনতে মনে চায়? যারা যারা শুনতে রাজি দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে হযরত আলীর কথা মনে আছে না নাই? বাদশার স্বপ্নের কথাও জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্ববিষয়ে শক্তিবান। আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আমরা সেই রবের গোলাম যার হাতে সব ক্ষমতা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার আল্লাহ 2 নাম্বার আয়াতে কি বলেছেন একটু কি বলবো? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত ক্ষমতা ধরক নেতা হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? যারা আবু সাঈদকে হত্যা করেছে, শহীদ আবু সাঈদকে জীবনটা ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে? মুগ্ধকে ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে? এখনো গুজব ছড়ায় মুগ্ধ মরণী অস্ট্রেলিয়া আছে, কেউ নাকি সিঙ্গাপুরে গেছে। এত মিথ্যা কথা গুজব ভাই ছড়ায়। আর এই গুজবগুলো ছড়ানো হচ্ছে কোন দেশ থেকে জানেন? আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী, দাদা। কথা কয় না কেন? বর্তমানে পৃথিবীর সবচাইতে যেই দেশ থেকে বেশি গুজব ছড়ানো হয় তালিকায় শীর্ষে ভারতের অবস্থান। কথা বলেন না কেন? ওই দেশ থেকে সবচাইতে বেশি গুজব ছড়ানো হচ্ছে। আমাদের দেশ নিয়ে আমাদের চাইতে ওদের মাথা ব্যথা বেশি। কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। ওদের অবস্থা তাই হয়। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকে। বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন, আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আমরা বন্ধুত্ব করতে 1000 বার রাজি আছি, কিন্তু কারো প্রভুত্ব মেনে নিতে রাজি নাই, কারো গোলামি করতে রাজি নাই। ভারত বন্ধুত্বের হাত বাড়ালে আমরা বন্ধুত্বের হাত বাড়াবো, কিন্তু ভারত যদি দাদাগিরি করতে চায়, কারো দাদাগিরি মেনে নেওয়া হবে না। ভালোবাসি আমরা, ইলিশ দেই, আম দেই। কথা কন। বাংলাদেশে কত বড় আপনাদের কাছে, সেটা আপনাদের এলাকার ব্যবসায়ী, হাসপাতাল, কলকাতা, দিল্লি যা আছে সবাই টের পাইতেছে। বিশেষ করে এই যে কলকাতার আশেপাশে সব ব্যবসায়ীরা, ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। এখন 10% ছাড় দিয়ে রোগীর চিকিৎসা করবে, আর এর আগে বললো বাংলাদেশের ভিসা বন্ধ। এই জন্য বলতেছি, একজন মানুষের কারণে 20 কোটি মানুষের সাথে বন্ধুত্ব নষ্ট করিয়েন না। আমরা অনেক ভালোবাসা দিব। কথা কা আর দাদা, এই বছর তো দাদার গতি গেছিলই, খালি কোনো মতে টিকে আছে। আর কয়দিন থাকবে? এরপরে ওই যে আমাদের ওনার মতো একদিন আপনারও সব শেষ হয়ে যাবে। এজন্য দাদা ভালো হয়ে যায়। রাগ করতেছে করেন, কোনো সমস্যা নেই আমার ভাইয়েরা। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় বড় নেতা থাক, মৃতকে জীবিত করার ক্ষমতা কোন নেতার আছে? তাম পৃথিবীর নেতারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে যদি আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে, আসমান থেকে একটা ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কোন নেতার আছে? সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করা হয়, জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? আলু তো দূরের কথা, আলুর পাতা তৈরি করার ক্ষমতা নেতার নাই। কথা কোন ঠিক কি না?
এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ দেখে বলেন আমি পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কার আমল কর্মের দ্বারা সবচেয়ে বেশি উত্তম কারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এতের শুরুতে কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। ও বাবাজিরা, দিলটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ এর শুরুতে সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। যে বাবা মা সন্তান হারাইছে, কলিজার ভিতরে দাগ লেগে গেছে। হে যুবক, আল্লাহ তাআলা সর্বপ্রথম কেন মৃত্যুর কথা বললেন? যে যুবক, তুমি যুবক, জীবিত আছে একটা শিশু মারা যায়, তুমি যুবক মারা যাবে, বৃদ্ধ বেঁচে থাকবে, বৃদ্ধ মারা যাবে, যুবক বেঁচে থাকবে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি গালে মিঠা লাগে, নিম পাতা গালে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে বড় সুন্দর। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। যারা ঈমানদার তাদের রূহটা নেওয়ার জন্য আসমান থেকে সাদা পোশাক পরিহিত ফেরেশতারা আসবে, সাদা একটা রুমাল নিয়ে সুগন্ধি যুক্ত, কি সুন্দর করে আপনার রূহটা নিয়ে যাবে। আর যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, রঙিন চশমা পরে দুনিয়ার রঙিন মনে করেছিল, ওই সমস্ত নাফরমান বেঈমানের যখন মৃত্যুবরণ করবে, কুৎসিত কালো পোশাক পরিহিত দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে। ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছুটাছুটি করবে। কত মানুষ দেখেন না বাজার, মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ দেখেন না গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গাল চিপে পড়ে যায়, খাবার শক্তি থাকে না। এ বাজা, কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবক, তুমি কি মনে করেছো হুজুর আমার মরা লাগবে না, আজরাইল বুঝি আমাকে ধরতে পারবে না? আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ বাজান, সবাই মারা যাবে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটা সন্তান আসবে ৯-১০ মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে ৯ সেকেন্ড আগেও জানা যায় না কার কোথায় কিভাবে মৃত্যু হবে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন বাবা, কেমনে আপনাদেরকে বুঝাবো। বিশ্ব নবীর ইন্তিকালের সময় নবী আমার অসুস্থ, আবার কিছুটা সময় পরে সুস্থ হলেন। নবীজির বিদায় বেলায় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে।
নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না। ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, আবার ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, নবীর চোখের পানি ফাতেমা সহ্য করতে পারতেন না। একদিন হযরতে ফাতেমা নবীর দরজায় ডাক দেয়, আব্বা দরজা খোলো। নবী আমার দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবী যে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে। আমার ভাইয়েরা, ফাতেমা তখন ডেকে বলে, আব্বা কি এমন হয়েছে ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালেব বড় ভালোবাসতো, তারে হারায়া বুঝি কষ্ট লাগে কান্না করেন। আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি তোর মা খাদিজার জন্য কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না রে মা। আমাকে যখন মিরাজ করতে নিয়ে যাওয়া হলো মা, আমাকে যখন মিরাজ করতে জান্নাত ভ্রমণ করে দেখানো হলো, জান্নাত থেকে দিলটা হয়ে গেল খুশি। দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ এত নিয়ামত দিয়ে সাজাইছে মা, এত নিয়ামত দিয়ে সাজাইছে, আমি বলে শেষ করতে পারবো না রে মা। এরপরে জিবরাইল বলে, নবী চলেন না আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায়া দেখি পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। বেশিরভাগ নারীরাই জাহান্নামী। ও মা, আমি তাকায়া দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠি গোলাপ আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই মহিলাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি জ্বলতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাই আর তাকাইতে পারি না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, জিবরাইল, এই সমস্ত নারীদেরকে কি কারণে এইভাবে এতটা আযাব দেওয়া হচ্ছে, এতটা শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের অপরাধ কি? জিবরাইল ডেকে বলে, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই কথা শোনার পরে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো। ও বগুড়া জেলার মা বোনেরা শুনে যান মা, জান্নাতি নারীদের সন্তান ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল মা। আপনার কি একটু ভয় করে না মা? কেন বেপরদায় চলেন মা? আল্লাহ বলেন, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, কেন বেপরদায় চলাফেরা করেন গো মা? কেন স্বামীর সাথে তর্ক করেন মা? কেন খারাপ ব্যবহার করেন মা? কেন স্বামীকে আপনারা গালি দেন মা? ও মা, কেন স্বামীর না শুকরিয়া আদায় করেন মা? যে স্বামী এত পরিশ্রম করেন, কেন স্বামীর হালাল ইনকামের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন না মা? আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? স্বামীর বিরুদ্ধে কেন এত অভিযোগ দেন মা? কত গল্প করেন, তুমি ভালো না অমুক ভালো। ও মা, হঠাৎ করে একদিন দুই দিন পরিচয় হলে ভালো লাগে, কিন্তু দীর্ঘদিন সংসার করলে একটা দুইটা মান অভিমান হতে পারে, ঝামেলা হতে পারে। এই জন্য স্বামীরে কেন গালি দিবা মা? কেন খারাপ ব্যবহার করবা? মা বোন যারা আলোচনা শুনতেছেন মা,
চারটা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা করতে চায় না, ঠিক মতো করে না। কথা বলেন ঠিক কি না? মা বোনেরা যদি 4টা আমল করতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, ও মা স্বামীর খেদমত করা লাগবে, আর ফরজ পর্দা মাইনা চলা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা আপনাদের জন্য খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমার চোখের পানি দেখে আমার নবী ডেকে বলে, ও মা ফাতিমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। নবীজি ফিসফিস করে কি যেন বললেন, হযরত ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতিমা, তোমার আব্বাজান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরত ফাতিমা ডেকে বলেন, ও মা, আমার আব্বাজান আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকা লাগবে না। বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে ফাতিমা বিদায় নিয়েছিলেন। লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না বাজান। জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থাটা এখন কেমন। আল্লাহ জানার পরেও জানতে চাই। নবী আমার উত্তর দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেকটা ভালো আছি, কিছুটা সুস্থতা বোধ করতেছি। কিছুটা সময় পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলেন, নবী, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল। যেই ফেরেশতা পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় বসে আছে। নবীজি আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না। আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়ার জমিনে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী ডেকে বলে, আজরাইল, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী, আল্লাহ তাআলা আবারও সেদিন ওয়ার্ডার দিবেন, আমি সেই দিন আসবো। যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ একদিন না একদিন আপনাকে ভোগ করাই লাগবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, তোমার দায়িত্ব তুমি পালন করতে পারো। নবী আমার যখন অনুমতি দিলেন বাজান, মালাকুল মউত তখন বিশ্বনবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখেছেন। বুকের উপরে যখন হাত রেখেছেন নবীজির রূহটা বের করার জন্য, নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মুক্তোর দানার মতো পানিগুলো পড়ে যায়, নবীজির দাড়ি বেড়ে যায়। আর ডেকে বলে, মালাকুল মউত, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাত নামায় আনা। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। কেমন দরদের নবী পাইছি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী, বিশ্বাস করেন, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, হে মালাকুল মউত, আমি জীবনে কোনোদিন তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একজন মানুষের রূহটা বের করতে যাবি, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। মালাকুল মউত, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ঢেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় পৃথিবীর সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমারে কথা দাও, আমার উম্মতকে তুমি এত কষ্ট দিবা না।
মালাকুল মউত ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, ও নবী আপনার রেখে যাওয়া ইসলাম মেনে চলবে, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব। এইবার যখন দ্বিতীয়বার হাতটা রেখেছেন আমার নবী আবারও কান্দেন আর ডেকে বলেন এ মালাকুল মউত তাড়াতাড়ি হাত নামায় নাও, আমি সহ্য করতে পারি না রে মালাকুল মউত, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে বাজার। তৃতীয়বার যখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবীজির রূহটা বের হয়ে যাবে, মৃত্যুর সময় নবীজি জবান দিয়ে কয়েকটি কথা বের করলেন, উম্মতের জন্য বলে গেলেন ও আমার উম্মতেরা সালাত সালাত সালাত, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাইরো না। নবীজি জীবনের শেষ যেই কথা বলে গেছেন, আজকের মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হুজুর জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়বো না? নবীজির শেষ কথাটা কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আত্মান আমার ভাইরা, দুনিয়াটা ক্ষণিক, এই দুনিয়াতে কেউ থাকবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী আর আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই জীবন হঠাৎ করে শেষ হয়ে যাবে। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা, এটা অস্বীকার করার ক্ষমতা না আছে আপনার, না আছে আমার, সবাইকে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আপনার আমার জীবন মৃত্যু কার হাতে? জোরে বলেন না কার হাতে? সে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি একটা আওয়াজ শুনতে পাইলাম। জিবরাইল বলে নবী আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আপনার আমার অপরাধের কারণে, গুনাহের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার ৭০ গুণ বেশি। দেখে যদি জাহান্নামের আগুনটা লেগে যায় মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? ওই কবর বড় কঠিন জায়গা। যুবক
তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে মোবাইল থাকে, ডায়েরি থাকে, জরুরি পোশাক থাকে, কাপড় চোপড়, অনেক কিছু তোমরা নাও, সাজায় গুছে একটা ব্যাগ রেডি করো। সফর মাত্র 7 দিন, 7 দিনের জন্য একটা ব্যাগ সাজাইলা, আর পরকাল নামের সফরে যাবেন, একটা নেক আমলের ব্যাগ সাজানোর দরকার আছে না? দেখেন তো ভাই, ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছেন কিনা, বিবির হক আদায় করেছেন কিনা, সন্তানদের হক আদায় করেছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছেন কিনা, দুঃখী মানুষদের খাইতে দিয়েছেন কিনা, কতটুকু নেক আমল করেছেন। ভাই 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করেন, আজকে রাতেই যদি আপনার আমার মৃত্যু হয়, আল্লাহর কাছে কি জবাব দিব? কি এমন আমল করেছি যে আমলটা নিয়ে, যে পুঁজিটা নিয়ে পরকালের এই বিশাল লম্বা পথ পাড়ি দিব? আছে যে জীবনের শুরু আছে, শেষ নাই। আমার ভাইয়েরা, আর নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। কবর বড় কঠিন জায়গা। ফামে আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যারা পরিমাণ কোনো পরিমাণে নেক আমল করো, আল্লাহ ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাফ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি হবে? কি হবে আপনার আমার? একটু চিন্তা করেন। আপনি আমি দুনিয়ার লোভ লালসায় ডুবে আছি, দুনিয়ার আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত হয়েছি, দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমি সম্পদের পিছনে আপনি আমি ছুটতেছি। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, এই যে সম্পদের প্রতিযোগিতা, এই যে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়াজাল আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল বানাইছে। মেম্বার চাই চেয়ারম্যান হইতে চেয়ারম্যান চাই, এমপি হইতে এমপি চাই, মন্ত্রী হতে মন্ত্রী চাই, প্রধানমন্ত্রী হতে। এক দেশের প্রধানমন্ত্রী মনে করে আরেকটা দেশের প্রধানমন্ত্রী হইতে ভালো হয়। 1 বিঘা জমি আছে, কয় 2 বিঘা হলে ভালো হয়। 10 লাখ টাকা আছে, বলে 20 লাখ হলে ভালো হয়। সাইকেল আছে, মোটরসাইকেল হলে ভালো হয়, মোটরসাইকেল হলে কয় 4 চাকা হলে ভালো হয়। এই যে লোভ লালসা, গাড়ির লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল পাগল। এই লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। সূরা তাকাস শুনেন, শুনেন, হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ যখন কবরে যাবে, এই কবরের মাটি যখন বনি আদমের মুখের ভিতরে ঢুকবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আপনার আমার মুখের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত বনি আদমের লোভ লালসা থামবে না, থামবে না, থামবে না। এত লোভ আমাদের। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আরেকটা হইলে ভালো হয়। 2টা মাঠ ভর্তি স্বর্ণ 14 পুরুষ বৈশা খেলে শেষ হবে না। তারপরে তার আকাঙ্ক্ষা 3য়টার জন্য জাগ্রত হবে। এত লোভ আমাদের ভিতরে। কথা বলেন না কেন? রাগ করতেছেন? দুনিয়া থাকার জায়গা নাই, দুনিয়া কাউরে জায়গা দেয়নি। বাপ দাদা কেউ নাই, আপনি আমিও থাকবো না, আমার সন্তানেরাও থাকবে না। এ বাজান, ওই বৃদ্ধ মানুষটাকেও যেতে হবে, যুবককেও যেতে হবে, গর্ভের শিশুটাকেও বিদায় নিতে হবে, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাজা বাদশা সবাইকে বিদায় নিতে হবে। কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাই, ধনী গরিব সবাই বিদায় নেবে, সাইল দরিদ্র মিসকিন অসহায় সবাই বিদায় নেবে, কেউ থাকবে না। ফকিরেরও মৃত্যু হবে, বাদশারও মৃত্যু হবে, টাকাওয়ালারও মৃত্যু হবে, গরিবেরও মৃত্যু হবে। দুনিয়ার তো থাকার জায়গা না বাইরে, কেউ থাকবে না। ওই ফকিরকেও যেভাবে সাজায়া দিবে সাদা কাপনে, ওই বাদশাকে ওইভাবে সাজায়া দিবে। কথা বলে না কেন? আপনি যত টাকার মালিক হন, আপনার জন্য নতুন কোনো বিছানা বরাদ্দ নাই, সবার জন্য ওই 3.5 হাত মাটির ঘর। কথা বলে না কেন? সবাইকে যেতে হবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। আজকে যদি মারা যান, আগামীকাল সকাল 10টার মধ্যে আপনার দুনিয়ার সফর শেষ, কেউ রাখবে না, সবাই বিদায় করে দিতে পারলেই বেঁচে যায়।
আমার কথাগুলো কি কষ্ট পাইছে? বিরক্ত হয়? কি মনে করেন? যুবক মারা যাবে, বৃদ্ধ মারা যাবে, শিশু মারা যাবে, আপনার স্ত্রী থাকবে না, সন্তানও থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই যে বিল্ডিং আমারত গাছ গাছালি কি কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। এইজন্য বাজান আসুন অহংকার মুক্ত জীবন গড়ার চেষ্টা করি, নেক আমল দিয়া। আল্লাহ বারবার বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম। যত বেশি আমল এই দুনিয়াতে তালাশ করা যায়, যত বেশি নেক আমল করা যায়, কবরে যে চলে গেছে ও একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য হা হুতাশ করতেছে। আর মসজিদে আজান হয় আর আপনি বেকা হয়ে জমিতে চলে যান, বাজারে চলে যান, অন্তর কি কাঁপ ওঠে না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে আজান শুনে সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। আজান শুনে সে ঘুমাই থাকতে পারে না, আজান শুনে সে ঘুমাইতে পারে না। আসুন না বাজান, আজকের মাহফিল যেন হেদায়েতের জন্য হয়। যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আগামী বছর আবারও করবেন। এতটুকু শুধু শুনলেই হবে না, আমরা যেন ঘর পর্যন্ত আমল নিয়ে যেতে পারি। আজ থেকে ওয়াদা দিতে পারবেন যে হুজুর জীবনে আর যাই করি অন্তত আপনাকে শপথ করে বললাম